বরগুনার তালতলীতে চিরকুট লিখে থানার ব্যারাকে মোহাম্মদ ফারুক হোসেন নামের ৫৫ বছর বয়সী এক পুলিশ কনস্টেবল বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। রবিবার ১৪ জুন সকাল ৯:৩০টার দিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফারুক হোসেন জালকাঠি জেলার রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি তালতলী থানায় কর্মরত ছিলেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পুলিশ কনস্টেবল মোহাম্মদ ফারুক হোসেন শনিবার রাতের ডিউটি সম্পন্ন করে রোববার সকাল ৮টায় পুলিশ ব্যারাকে চলে যায়। ব্যারাকে অবস্থানকালীন কোনো এক সময়েই তিনি গ্যাসের ট্যাবলেট সেবন করেন। এরপর সকাল ৯টায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে থানা পুলিশের ব্যারাক থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল যে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি, অযথা কাউকে যেন হয়রানি করা না হয়। আর আমার অনুরোধ, বাড়ির কাছে দয়া করে জানাবেন যে আমি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছি। আমার ডেথ সার্টিফিকেট আমার সাথে বাড়িতে পাঠিয়ে দিবেন। বাড়ি জানালে কোথায় তারা আসতে হবে তা নিশ্চিত করে জানাবেন, যেন তারা হয়রানি না হয়, এবং মহিলারা যেন না আসে, দয়া করে এটাও বলে দিবেন। তিনি আরও উল্লেখ করেন, আমার লাশ পুরাতন বাড়িতে দাফন করা হবে। আমার স্ত্রীকে যেন আগে না জানানো হয়, তাহলে সে মারা যাবে। একই সাথে যোগাযোগের জন্য চিরকুটে ভাই ও জামাতার নাম্বার লিখে যান। তালতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সোহাগ বলেন, প্রাথমিকভাবে পাওয়া গিয়েছে তিনি গ্যাসের ট্যাবলেট সেবন করেছেন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তালতলী সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মাসুদ বলেন, রাতের ডিউটি শেষ করে সকালের দিকে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে এই চরম পথ বেছে নিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটে বিশেষ কিছু লেখা নেই, কেবল পরিবারের বিভিন্ন সদস্যকে উদ্দেশ্য করে কিছু লেখা রয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আত্মহত্যা করছে কনস্টেবল ফারুক, আসলে এর আত্মহত্যার আসলে মূল কারণ কি? মূল কারণ তো এখন পর্যন্ত আসলে ওইভাবে তদন্তে পরে আমরা বুঝতে পারবো। সে যে চিঠি বা চিরকুট লিখে দিয়ে গেছে, এটা স্পেসিফিক কোনো কারণ উল্লেখ করে না। তো আজকে সকালে ৯টার দিকে ইন্সপেক্টর তদন্ত আর কি জানতে পারলো যে এরকম একজন আত্মহত্যার চেষ্টা করতেছে। তখন দ্রুত তাকে হসপিটালে নেয়। হসপিটালে নেওয়ার পর ইসিজি করার পর জানতে পারে যে সে মৃত। কনস্টেবল মোহাম্মদ ফারুক হোসেন গাজী, খানিকের মতো হবে, এক মাসের মতো হবে।